নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। হাওড়ার বাঁকড়ায় পানিহাটির বাসিন্দা তরুণীকে আটকে রেখে নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসার পর তদন্তে নেমে কিছুদিনের মধ্যে মূল দুই অভিযুক্ত আরিয়ান খান ও শ্বেতা খানকে কলকাতা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডোমজুর থানার পুলিশ। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসনিক আধিকারিকেরা। এই সময়ের মধ্যেই সাগর দত্ত হাসপাতালে আক্রান্ত তরুণী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও ডাক্তারদের চিকিৎসায় সাড়া দিয়ে বিপদ মুক্ত হওয়ায় বর্তমানে সে বাড়িতে রয়েছে। এদিন তরুণীর সঙ্গে দেখা করতে তার পানিহাটের বাড়িতে এলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান অর্চনা মজুমদার। তরুণীর খোঁজ খবর নেওয়ার পাশাপাশি কথা বলেন বাবা মার সঙ্গেও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন অর্চনা মজুমদার, শুনবো। সাধারণ মেয়ে, সে কাজের জন্য একটা জায়গায় গেছে, সেখানে তাকে কাজের নাম করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে প্রচারিত হয়েছে টাকা চাবি আটকে রেখে ফ্ল্যাটের মধ্যে তাকে এক্সপ্লয়টেশন করা, এবং সে যদি সৎভাবে বেরিয়ে আসার বা চলে আসার চেষ্টা করতো বা রাজি না হয়, তাহলে তাকে মানে অমানসিকভাবে, মানে জন্তু জানোয়ারকেও বোধহয় এত মারধর অত্যাচার করা যায় না। তার সারা শরীরের যে আঘাত, মুখের থেকে শরীরের ভেতরে, হাতে পায়ে সর্বত্র, মানে কেবল লাঠি পেটানো না, কামড়ের দাগ না, মানে দা ছুরি যা পেরেছে যখন যেভাবে তারপরে অকথ্য অত্যাচার হয়েছে। মেয়েটার আয়ু ছিল বলে বেঁচে বেরিয়ে একদিন ও সকালবেলা খুব মেরেছে, মারার পরে ও তারা আর ঘুম হয়নি, রাতে জেগেছিল। ও দেখেছিল যে চাবিটা ওখান থেকে সরানো নেই, পড়ে আছে। ও চাবিটা দিয়ে খুলে তারপরে আমরা তো করেছি। আমরা প্রথমেই সুমোটো কগনিজেন্স নিয়ে আমরা পুলিশের কাছে এইটা রিপোর্ট চেয়েছিলাম, এবং পুলিশ আমাদের 72 ঘন্টার মধ্যে রিপোর্টে যেদিন চেয়েছি তার পরের দিনই তারা দুজন ধরা পড়ে। আমরা নিঃশব্দে কাজ করি, আমরা বলে কাজ করি না। পুলিশ হয়তো ধরাই পড়তো না, আপনারা সবাই জানেন। শারীরিক অবস্থা দেখুন, এখানে আইসিইউতেও ছিল, সাগর দত্তের ব্লাড ট্রান্সফিউশন হয়েছে, তার সিটি এমআরআই সবই দেখলাম একজন ডাক্তার হিসেবে, মানে সেরেছে, কিন্তু মনের আঘাত আর সারা শরীরে যে চিহ্ন, এগুলো হাজার প্লাস্টিক সার্জারিতেও যাবে না। এবং মেয়েটির যা ক্ষতি হয়ে গেছে নিজের পায়ে, আর সোজা হয়ে ভবিষ্যতে দাঁড়িয়ে লড়াই কতটা দিতে পারবে, দ্যাট ইজ অলসো $1 বিলিয়ন কোয়েশ্চেন। সুতরাং এইভাবে মেয়েদের উপরে এক্সপ্লয়টেশন অ্যান্ড মিসইউজ যা চলেছে, এগুলো সমাজে এই ডেরিভেশন, মানে মানসিক ভারসাম্য হারিয়ে কোথায় অর্থ রোজগারের তাগিদে মানুষ কত নিচে নামছে, আর কোথায় মেয়েরা কতখানি ওপেন, তাদের নিরাপত্তা, তাদের সিকিউরিটি, সেফটি কোন জায়গায় পৌঁছেছে, এই ঘটনা তার একটা জ্বলন্ত উদাহরণ। বাংলায়, কলকাতার এত কাছে এরকম একটা শহর, এত পুলিশ থানা, এত লোকজন, তার মধ্যে এরকম ঘটনা নিঃশব্দে ঘটেছে। যদি না মেয়েটি পালিয়ে আসতে পারতো, চাবিটা ভুল করে ওরা রেখে দিত, একটা রাত 6 মাসও অপেক্ষা করেছে, পাইনি, তাহলে আমরা কিছুই জানতে পারতাম না। এখন কেমন আছেন নির্যাতিতা, শুনুন তার মুখ থেকেই। এটাই জিজ্ঞেস করছিল যে আমার কিরকম, মানে আমি কি করে আসলাম ওখান দিয়ে, আমার কিরকম চিকিৎসা হলো, তারপর দাগ ওয়াগ দেখলো। এই মুহূর্তে শরীরের অবস্থা কি সমস্ত কিছু জিজ্ঞেস করলো? হ্যাঁ। আপনি তার সঙ্গে কথা বললেন? হ্যাঁ। আশ্বস্ত হলেন? মানে একটু শান্তি পেলাম যে উনি এসে আমাকে জিজ্ঞেস করলো, আর উনি লড়ছে, আমার জন্য সবাই লড়ছে, আমি একটুখানি মানে শান্ত পাচ্ছি। আপনার শরীর এই মুহূর্তে কেমন আছে? একটু ঠিক আছে, তো ওষুধ চলছে, একটু ঠিক আছে, কিন্তু ব্রেনটা এখনও মানে ঠিক হয়নি, ব্যথা করে। আর রাতে তো আমি ঘুমাতে পারি না ভয়তে, মানে এত মেরেছে, ওগুলোই মানে আসে আমার মনে, আমি ঘুমাতে পারি না রাতে। ওটাই মানসিক চিন্তা চলে আসে বারবার। হ্যাঁ। কি চিন্তা আছে রাতে ঘুমোতে গেলে? মারতো না, ওগুলোই মনে পড়ে। আর যখন আমাকে মারতো ওদের মানে ফ্ল্যাটে, মনে পড়ছে এখন রোজই, মানে রাতে রোজই মনে পড়ে, মাঝে মাঝে উঠে বসে থাকি ভয়তে, মানে। কি চান? আরিয়ান আর শ্বেতার জন্য কি চাইছো? ওদেরকে শাস্তি হোক, এটাই চাই আমি। শ্বেতা খান আর আরিয়ান খানের। কেন? ওরা আমার জীবন নষ্ট করে দিল, আমার মানে আমার ফেসটাকে এরকম করে দিয়েছে, আমি কখনো মানে আমি এখন আয়নাও দেখতে আমার ভয় লাগছে, মানে আমি কিরকম ছিলাম আগে আর এখন কিরকম হয়ে গেছি। শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও মানসিকভাবে কিছুতেই আতঙ্ক পিছু ছাড়ছে না তরুণীর। এহেন পরিস্থিতিতেও অভিযুক্তদের কঠোর শাস্তির আবেদন জানালেন সোদপুরের নির্যাতিতা।
রাজা দে সাবনাভিক নিউজ সোদপুর। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।